সর্বশেষ ওষুধ কি? শাসনের লাঠি। 22,128 নম্বর হাদিস, ওয়ালা তারফা আনকুম আসাকা আদাবান। আপনার ছেলের উপর আগে মুখ দিয়ে বোঝান, টাকা দেন, অনেক বুঝবেন, অনেক কিছু কৌশল শেখান। বাবা তুমি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো করো, তোমার সাইকেল কিনে দেবো, তোমার মোবাইল কিনে দেবো, বাবা তোমার ভালো ভালো কাপড় কিনে দেবো। এরকম বুঝ আপনি দেন না, এই জন্য আপনার ছেলে নামাজ আসে না। এই ছেলে আপনার বুকে ডেগা ধরবে, এই ছেলে আপনার ক্ষতি করবে। এটা আমার কথা নয়, আপনারা দেখছেন এই জামানার কিছু মানুষ আছে, তাদের ছেলের জন্য তারা নিজেরাই অশান্তি ভোগ করছে। আপনার ছেলেকে আপনি এই লাইনে ঢোকান, কোরআন হাদিস শিখান, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ব্যক্তি বস্তুর উপর আপনি ভরসা করেন না। অনেক মানুষের ছেলে আছে, জায়গা সম্পদ আছে, তারা খাইতেও পারে নাই, চিকিৎসাও করতে পারে নাই, কষ্ট ভোগ করে। আমি নিজ চোখে দেখতে পাচ্ছি তারা কষ্ট ভোগ করছে। 2 জন স্ত্রী, 1 জন স্ত্রী তার কাছে যায় নাই, মাটিতে গোল পাইয়া না খায়া কষ্ট করে মারা গেছে। তার ভরসা আছেন কি? জমিনের উপর। তার ভরসা আছেন কি? ছেলের উপর। তার ভরসা আছেন কি? ক্ষমতার উপর। আল্লাহ তাআলা আয়াতে রালাইলেন, একটা আয়াতের শেষ অংশই আল্লাহ তাআলা আয়াতে রালাইলেন সূরা আনফাল আয়াত নাম্বার 2, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যদি কোনো মানুষ ব্যক্তি বস্তুর উপর ভরসা না করে, আমি আল্লাহর প্রতি যদি ভরসা করে, আমি আল্লাহই তার জন্য যথেষ্ট। আল্লাহ আপনাকে কিভাবে খাওয়াবেন, কিভাবে সম্মান দিবেন, কিভাবে আপনাকে আল্লাহ তাআলা ইবাদত করবেন, আল্লাহই যথেষ্ট। কিন্তু আপনি তো আল্লাহর প্রতি ভরসা করেন না। অন্য এক আয়াতে বলেন, ইন্নাল্লাযিনা ক্বালু, নিশ্চয় যারা আমি আল্লাহকে স্বীকার করে, ইন্না নিশ্চয়, ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। তাদেরকে দুনিয়াতেই ফেরেশতা পাঠায়া জান্নাতের খবর দিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। তাদেরকে জীবিত থাকা অবস্থায় যখন তাদের মৃত্যুর সময় আইসা না, তখন তাদের পাশে লক্ষাধিক ফেরেশতা আইসা বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আসমান থেকে ফেরেশতা আইসা তাদেরকে ঘোষণা দেয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আপনাকে জান্নাতের খবর দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আসমান থেকে আপনার জমিনের উপর অবতীর্ণ করিয়াছেন। লক্ষাধিক ফেরেশতা আইসা ঘোষণা দিতে থাকে, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত রেডি করে রেখে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। কিন্তু আপনি যদি কি করেন, কুরআন এবং হাদিস যদি না মানেন, দুনিয়াতেও শাস্তি ভোগ করবেন, পরকালেও শাস্তি ভোগ করবেন নিশ্চিত, এতে কোনো সন্দেহ বা নাই। যারা আলেমকে দিকে চিৎকারি করে, কুরআন হাদিস দিকে মস্কারি করে, হাদিস প্র্যাকটিক্যালি দেখাইলেও বুঝাইলেও মানতে চায় না। তারা না শোনার বাহানা করে, তারা না বোঝার বাহানা করে, হাদিসের বই আইনা দেখায়, এরপরে নিজে বলি, তারপরে তারা মানতে চায় না। তারাই ব্যক্তি বস্তুর উপর ভরসা করে, তাদের ভরসা আল্লাহর উপর নাই। তারাই ব্যক্তি বস্তুর উপর ভরসা করার কারণে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে বেইজ্জতি করছে, তারা নিজ চোখে দেখতে পাইছে। আর আমি দেখছি আমার বাবার জায়গা সম্পদ ছিল না, আমার বাবার জায়গা সম্পদ ছিল না, তারপরে আমার বাবার চিকিৎসা, খাওয়া, আদর মহব্বত একজনও কম করে নাই। আমার মা অসুস্থ আছে, তাও আমার বাবাকে যে মহব্বত করছে। আর ওই ব্যক্তির 2 জন স্ত্রী, একজন শক্তিশালী যুবক আর একজন একটু যুবক বৃদ্ধ, 2 জনের একজন ওই স্বামীর খেদমত করে নাই। আর আমার মা অসুস্থ থাকা সত্ত্বেও আমার বাবার খেদমত করছে। এই জন্য আপনারা বললাম, আপনার স্ত্রী সুখ দিতে পারবে না, আপনার মেয়ে সুখ দিতে পারবে না, আপনার প্রতিবেশী সুখ দিতে পারবে না, আপনার জমিনে সুখ দিতে পারবে না, আপনার ঘরে সুখ দিতে পারবে না। ওই ব্যক্তির 1.5 লক্ষ দিয়ে গেট করে 60,000 টাকা তারা লাগাইলো, ওই ব্যক্তির ঘর থেকে যে মোটরসাইকেল নিয়ে গেল, এটাও কি আপনার বুঝে আসে না? তালার কি দাম আছে? সুরে জানে, আপনি জানেন না? সুরে বললো কাবিনে বউ রাখে না, তালায় গরু রাখে না। এই যে আয়াতে এটাই কিছু, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ব্যক্তি বস্তুর উপর ভরসা করা যাবে না। যার ব্যক্তি এবং বস্তুর উপর ভরসা আছে তার ঈমান নাই। যার ঈমান নাই তার দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কামেল পূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সুবহানাল্লাহ।